আজকে খুব ইন্টারেস্টিং দারুণ সব কিছু খবর রয়েছে, সেই খবরগুলো বলবো। ইনভেস্টমেন্ট স্টক মার্কেট রিলেটেড যেরকম এক্সিলেন্ট নিউজ রয়েছে স্টক মার্কেটে সেটা বলবো, কিন্তু এতগুলো ভালো ভালো গুড নিউজের মধ্যে একটা নেগেটিভ নিউজকে নিয়ে কথা বলবো। নেগেটিভ নিউজটা হচ্ছে একটা খুব ইন্টারেস্টিং কোম্পানি, ফান্ডামেন্টালি কোম্পানিটা কিন্তু গুড কোম্পানি বলা যেতে পারে। কোম্পানি অনেক কিছু ভালো জিনিস ছিল, ইভেন সবচেয়ে বড় কথা আমি নিজে কোম্পানিটাকে নিয়ে অ্যানালাইসিস করেছিলাম এবং একটা সময় আমিই বলেছিলাম কোম্পানির গ্রোথ ভালো রয়েছে, কিন্তু কোম্পানির অর্ডার লেভেল ছিল প্রায় তার ইনভেস্টমেন্টের মানে টোটাল মার্কিং ক্যাপিটালের প্রায় 10 গুণের বেশি, মানে বলতে গেলে $1.92 বিলিয়ন একটা বিরাট বড় ইনভেস্টমেন্ট হয়েছিল অটোমোটিভ ইলেকট্রনিক অটোমোটিভ সেন্টারের একটা পার্টিকুলার কোম্পানি। কি সেই কোম্পানিটা আজকে 92% বেশি কিন্তু পড়ে গেছে। এখন সে কোম্পানিটা কী ডিটেলস কিন্তু পরে বলবো। প্রথমে গুড নিউজগুলো একটা একটা করে কভার করতে যাই। যেরকম খুব গুড নিউজের মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে নিয়ে একটা দারুণ ব্যাপার চলছে। যেরকম প্রেজেন্ট নিউজ অনুযায়ী প্রায় 10 থেকে 15,000 কোটি টাকার এআই এর ডেটা সেন্টারের ওপরে কিন্তু বিরাটভাবে কাজ চলছে। এনভিডিয়ার B300 ধরনের যে সমস্ত জিপিইউ রয়েছে সেগুলোর ওপরে নিয়ে ইন্ডিয়াতে একটা বিরাট বড় কাজ চলছে, সেটাকে নিয়ে কথা বলবো। এআই ফ্যাক্টরিতে কাজ চলছে। দিলীপ বিল্ডকনের ব্যাপারে কথা বলবো। বিরাট বড় অর্ডার 2524 কোটি টাকা অর্ডার পেয়েছে। টাটা পাওয়ারের কথা বলবো। টাটা পাওয়ার একটা খুব সুন্দর কথা বলেছে, বড় অর্ডার এসছে তাদের প্রায় 6,624 এক্সাক্ট ফিগারটা। এছাড়া আরও বেশ কিছু খবর রয়েছে সোলার ম্যানুফ্যাকচারিং প্রজেক্টের উপরে। বিএল ভারত ইলেকট্রনিক লিমিটেড তার কিছু কোয়ার্টারলি রেজাল্টে ভালো খবর শুনিয়েছে। অ্যাপোলোর একটা কথা বলবো। অ্যাপোলো মাইক্রোসিস্টেম ডিফেন্সের একটা বড় অর্ডার এসছে ইন্ডিয়ান এয়ারফোর্স থেকে। আর বেশ কিছু খবর রয়েছে ইনক্লুডিং ব্ল্যাক বক্স, আগে বলেছিলাম তার 1240 কোটি টাকার একটা বিরাট বড় ডেটা সেন্টার কন্ট্রাক্ট এসছে ইউএস থেকে। সব কিছু বলার আগে দিস ওয়াজ অনলি ফর এডুকেশন পারপাস, নো বাই ইউর সেল বিফোর ইনভেস্টিং, প্লিজ কনসাল্ট ইউর সেলফ ফর ইউর অ্যাডভাইজার, পাস্ট ইউনিট ক্যানট গ্যারান্টি ফিউচার পারফরমেন্সেস। কাম টু দ্য মোস্ট ইন্টারেস্টিং পয়েন্ট। প্রথম আসছি ভালো ভালো গুড নিউজগুলো শুনে নিই, তারপরের দিকে খারাপ ব্যাপারটা নিয়ে একটু অ্যানালাইসিস করবো, ব্যাপারটা কোথায় গেছে কোম্পানিটা। লার্সেন অ্যান্ড টুব্রোর কথা নিয়ে বলছিলাম। 10 থেকে 15,000 কোটি টাকার কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে কোম্পানিটার বিরাট বড় প্রজেক্টে ক্যাপিটাল এক্সপেন্ডিচার করছে। সেখানে এনভিডিয়ার বড় মাপের একটা প্রজেক্ট নিয়ে কাজ করছে। এই মেগা যে অর্ডার 10 থেকে 15,000, তার মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে একটা বড় এআই প্রজেক্ট তৈরি করছে। সেখানে কিন্তু এনভিডিয়ার B300 জিপিইউ যে ধরনের ব্যাপারগুলো সেগুলো কাজ হবে। চেন্নাইতে বড় ক্যাম্পাসে কাজ শুরু হয়েছে। এটা ইন্ডিয়ার মধ্যে বিগেস্ট নিউ এআই ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট হিসেবে কিন্তু গণ্য করা যেতে পারে। সেকেন্ড জায়গায় চলে আসছি, দিলীপ বিল্ডকন 2,524 কোটি টাকার বিরাট বড় একটা ছত্তিশগড়ের কাজ শুরু করেছে বা অর্ডার এসছে বলা যেতে পারে। সেটা হচ্ছে অর্ডারটা এসছে ডিবিএল কোম্পানি থেকে, L1 বিডার বলা যেতে পারে। এবং এর সঙ্গে সঙ্গে দিলীপ বিল্ডকনের অর্ডার বুকটা একটা বিরাট বড় জায়গায় পৌঁছতে চলেছে, নো ডাউট। অ্যাপোলো মাইক্রোসিস্টেমের কথা নিয়ে বলবো। অ্যাপোলো মাইক্রোসিস্টেম বেসিক্যালি একটা এমনই সিচুয়েশনে রয়েছে, ডিফেন্স সেক্টরের একটা স্মল ক্যাপ কোম্পানি, দুরন্ত কোম্পানি। সেই কোম্পানি কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি রিসেন্টলি ইন্ডিয়ান এয়ারফোর্স থেকে একটা বড় অর্ডার এসছে। সেই অর্ডারের অনুযায়ী কিন্তু কাজ করছে। অর্ডারটা এসছে প্রিসিশন ওয়েপন সিস্টেমের ওপরে কাজকর্ম হবে। বেসিক্যালি MEK-2 প্রোগ্রাম ডেভেলপমেন্টের ব্যাপারে প্রিসিশন রেঞ্জ এক্সটেনশন কিট 500 কেজি বোম, তার উপরে কাজ হবে। মোটমাট একটা ডিফেন্স সেক্টরের নতুন অর্ডার অ্যাপোলোকে আবার নতুন করে চাঙ্গা করে তুলবে। 4 নম্বর অর্ডারের কথা বলছি টাটা পাওয়ারে। টাটা পাওয়ার তো আমরা জানি অলরেডি একটা সোলার পাওয়ার প্রজেক্টের উপর দুর্দান্ত কাজ করে কোম্পানি। সবচেয়ে বড় প্রেজেন্টলি Q1 যে প্রফিট বেরিয়েছে, Q1 প্রফিট প্রায় 11% মতো হয়েছে। 6,675 কোটি টাকার সোলার প্ল্যান্টের ব্যাপারে একটা পজিটিভ খবর রয়েছে এবং সেখানে 6,675 বা 7,000 কোটি টাকার যেটাই বলি না কেন, মোটামুটি 10 জিগাওয়াটের ইনগোট অ্যান্ড ওয়াফার প্ল্যান্ট তৈরি হচ্ছে। ইনগোট ওয়াফার প্ল্যান্ট কিন্তু সেমিকন্ডাক্টর না, এটা সোলারেও কাজে লাগে। তো সেখানে ওড়িশাতে এদের কাজ চলছে, বড় ব্যাপার। ভারত ইলেকট্রনিক লিমিটেডের একটা খবর বলবো, সেটাও খুব গুরুত্বপূর্ণ খবর। Q1 এদের রেজাল্ট এসছে, রেজাল্টটা খুব সুন্দর রেজাল্ট হয়েছে। প্রফিটেবিলিটি 1,050 কোটি টাকা এবং প্রফিটের এই ব্যাপারটার সঙ্গে সঙ্গে রেভিনিউ গ্রোথও কিন্তু খুব সুন্দরভাবে বেড়েছে, 5,533 কোটি টাকা। ডিফেন্সের ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্টেশন, সেমিকন্ডাক্টর, গভর্নমেন্টের কোনো কোম্পানি বললে সব কিছু ক্ষেত্রে ভারত ইলেকট্রনিক লিমিটেড কিন্তু একটা বড় জায়গা নেয়। কোম্পানিটা এখন ওভারভ্যালুড জায়গায় আস্তে আস্তে চলে গেছে। এনিওয়ে আমি পরের খবরের দিকে যাবো চটপট, সেটা হচ্ছে কোল ইন্ডিয়ার কথা। কোল ইন্ডিয়ার কোয়ার্টারলি প্রফিট
8,852 কোটি টাকা দেখা দিয়েছে, এটা একটা পজিটিভ ব্যাপার। মার্জিনালি কিছুটা বেড়েছে, কিন্তু রেভিনিউ খুব বেশি নয়। ইন্টারিম ডিভিডেন্ড দিয়েছে, ইন্টারিম ডিভিডেন্ড 5 টাকা 50 পয়সা করে দিচ্ছে। ব্ল্যাক বক্সকে নিয়ে কালকে ডিটেলস ভিডিও ছিল, দেখে নিতে পারছি, ডিটেলস বলেছি। এখানে শুধু যেটুকু বলা সেটা হচ্ছে প্রায় 1240 কোটি টাকার ইউএসের একটা বড় প্রজেক্ট এসছে, এবং সেই প্রজেক্টে একটা এক্সপেকটেশন ভালো থাকছে। Q1 রেজাল্টও দুরন্ত করেছে, কোম্পানি ফিউচারে ভালো করতে পারে। এরপর আসছে 8 নম্বর মেরিন ইলেকট্রিক্যালস, 142 কোটি টাকার একটা অর্ডার পেয়েছে। অর্ডারটা হচ্ছে পাওয়ার ডিস্ট্রিবিউশন সিস্টেমের ওপরে, দুর্দান্ত ব্যাপার। নেক্সট ওয়ান জুবিল্যান্ট ফুডওয়ার্কের পজিটিভিটি ব্যাপার একটা খবর শোনাবো, সেটা হচ্ছে Q1 প্রফিট গ্রোথ ভালো এসছে, মোটামুটি 6% ইয়ার অন ইয়ার বেসে প্রফিট গ্রোথ হয়েছে। কোম্পানিটা বহুদিন ধরে একটা স্টেডি জায়গায় দাঁড়িয়ে রয়েছে, খুব বেশি চেঞ্জেস দেখতে পাচ্ছি না কোম্পানিটা, কিন্তু ফিউচার এক্সপেক্ট করছি কোম্পানি ভালো করতে পারে। 10 নম্বর হচ্ছে পাওয়ার ইনফ্রাস্ট্রাকচার বা এআইয়ের ওপরে কিন্তু গভর্নমেন্ট প্রচুরভাবে এগিয়ে চলেছে। গভর্নমেন্টের প্রচুর স্ট্রাকচারাল চেঞ্জেস আসছে, এর ওপরে কাজকর্ম চলছে। মিনিস্ট্রি থেকে প্রচুর অর্ডার দিচ্ছে, এবং আলটিমেটলি ফিউচারে গিয়ে এটা একটা বিরাট জায়গা তৈরি করবে। বেশ, এবারে গুরুত্বপূর্ণ একটা পয়েন্টের দিকে, যে পয়েন্টটাকে লক্ষ্য রেখে কিন্তু আমাদেরকে এগোতে হচ্ছে, সেই পয়েন্টটা হচ্ছে যে এই মুহূর্তে আমি একটা কোম্পানির কথা বলছি। কোম্পানিটা আলটিমেটলি আমাদেরকে একসময়তে বিরাট স্বপ্ন দেখিয়েছে। শুধু আমি গাল গল্পে বিশ্বাসী নই, স্বপ্নে বিশ্বাসী নই, আমি ফান্ডামেন্টালি বিশ্বাসী। আমি ফান্ডামেন্টালি এটাকে অ্যানালিসিস করেছি, এবং অ্যানালিসিস করার পরে সেই মুহূর্তে আমি কিন্তু বলেছি কোম্পানিটা ভালো। ইভেন আজও ফান্ডামেন্টালি কোম্পানিটা খারাপ না, আমি অ্যানালিসিস করে দেবো। কোম্পানির 92% পড়ে গেছে, অথচ ফান্ডামেন্টাল স্ট্রং রয়েছে। কিন্তু মারাত্মক যে জায়গাটা আমাকে জেনসল ইঞ্জিনিয়ারের কথা মনে করাচ্ছে, জেনসল ইঞ্জিনিয়ারিং জানো ব্যাপারটা কি? জেনসল ইঞ্জিনিয়ারিং হচ্ছে একটা এমন কোম্পানি, যে কোম্পানিটা কিন্তু সোলার এনার্জির ওপরে, ইলেকট্রনিক ভেহিকেলসের ওপরে বেশি কাজ করেছে কোম্পানিটা। এবং এই কোম্পানির সবথেকে বড় পজিটিভ নেগেটিভ হয়ে গেল ব্যাপারটা, সেটা হচ্ছে কোম্পানি প্রচুর অর্ডার দেখিয়েছে, কোম্পানি সাধারণদের বিরাট ব্যাপার স্যাপার দেখিয়েছে যে আমরা প্রজেক্ট নিচ্ছি হেন তেন, কিন্তু আলটিমেটলি কোম্পানিটা কিন্তু লস শুরু করলো। খোঁজ খবর নিয়ে জানা গেল টোটালটাই ভুয়ো, একটা ফ্রড কোম্পানি বেরিয়েছে। তো এখানে সবচেয়ে বড় আতঙ্ক হচ্ছে, এটাও কি ফ্রড হবে না? তো যারা যারা সে সময় ইনভেস্ট হচ্ছেন তারা উদ্বিগ্ন রয়েছেন, তাদের সঙ্গে এই ব্যাপারটা নিয়ে কথা বলার রয়েছে। বা যারা এখন ভাবছেন কি করা উচিত, কিনবো কি না, মানে এখন মোস্ট পেনিতে পৌঁছে গেছে কোম্পানিটা। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই যে 90% লস হলো কেন, মানে আমরা কি মনে করেছি কোম্পানি সম্পর্কে? শুধু ফান্ডামেন্টাল বলে নয়, এর কিছু পজিটিভ নিউজের কথা আমি বলবো এই মুহূর্তে, যেগুলো আমার মনে হয়েছিল যে দারুণ ব্যাপার। তার প্রথম ব্যাপার, আমি যেটা মনে করেছিলাম, ফান্ডামেন্টাল তো ভালো ছিল। ফিলিপিন্সের একটা বড় কোম্পানির নাম হচ্ছে ওয়ার্ল্ড উইজার্ড অ্যান্ড সলিউশন। এই ওয়ার্ল্ড উইজার্ড অ্যান্ড মোবিলিটি, এই কোম্পানিটা ইলেকট্রনিক ভেহিকেলসের উপর কাজ করা কোম্পানি, সাধারণ কোম্পানির মতো। কিন্তু চমক দিল যখন ফিলিপিন্সের একটা বড় কোম্পানির নাম হচ্ছে বেলুয়া কোম্পানিটার, বেলুয়া ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কর্পোরেশনের সঙ্গে প্রায় $1.29 বিলিয়ন একটা বিরাট বড় ইলেকট্রনিক ভেহিকেলস এগ্রিমেন্ট করেছিল। এটা বলেছিল আমরা 2 হুইলার্স 3 হুইলার্স, ভবিষ্যতে 4 হুইলার্স এবং বাস আপনাদেরকে ফিলিপিন্সে সার্ভিস দেবো, মানে পাঠাবো ম্যানুফ্যাকচার করে। এবং সেই অনুযায়ী টোটাল কাজ শুরু হয়েছিল। অর্ডার বুক 2025-এর অর্ডার বুক আমরা দেখেছিলাম, সেখানে প্রায় বলেছিল যে আমরা অ্যানুয়াল রিপোর্টে দেখিয়েছিল আমরা এগোচ্ছি, এবং সেই মতো কাজও হয়েছিল। এবং দেখা গেছিলো প্রোগ্রেস রিপোর্টও ভালো ছিল ওদের। আমরা ক্যাশ ফ্লো অ্যানালিসিস করেছিলাম, সে সময় ক্যাশ ফ্লো কিন্তু দেখিয়েছিল আমাদের খুব মানে পজিটিভ ব্যাপার। কিন্তু শুধু ক্যাশ ফ্লো শুধু আমরা দেখিনি, আমরা প্লেজের পরিমাণ দেখেছিলাম, ডেট টু ইকুইটি রেশিও দেখেছিলাম, আমরা প্রোমোটার হোল্ডিং দেখেছিলাম। তাহলে কি এখন প্রশ্ন আসছে, শুধু অর্ডার দেখে বা ফান্ডামেন্টাল দেখেও শান্তি নেই কোম্পানি সম্পর্কে? আমি কোম্পানিটা কেন বলছি, বিরাট লং টার্মের একটা অর্ডার এগ্রিমেন্ট ছিল $1.29 বিলিয়ন। প্রথমে 30.6 মিলিয়নের একটা ডেলিভারি অর্ডার ছিল, সেগুলো দেওয়ার কথা হচ্ছে। এছাড়াও জিসিসি, আফ্রিকার এবং ইউরোপিয়ান মার্কেটে এক্সপোর্ট করার বাড়ানোর পরিকল্পনাও কিন্তু করেছিল কোম্পানিটা। সুতরাং এখনই কোম্পানিটা রেজাল্ট খারাপ হয়েছে বলে সব শেষ হয়েছে তা নয়। কোম্পানির রেজাল্টটা আমি একটু বলতে চাইছি। রেজাল্ট হয়েছে 246 কোটি টাকার মতো এদের যে রেভিনিউ, সেটা কিন্তু কমে এসছে, মানে আগে ছিল 302, তার তুলনায় এসছে 246। এবং অপারেটিং প্রফিট যেটা 36.9 কোটি ছিল, সেটা চলে এসছে 20.9 কোটিতে। প্রফিট আফটার ট্যাক্স যেটা সেটা ছিল 10 কোটি, যেটা ছিল সে 2 কোটিতে চলে গেছে। এবং মার্চ 26-এর যে কোয়ার্টারের রেভিনিউ, সেখানেও দেখেছি
প্রফিট আফটার ট্যাক্স প্রায় 91% পড়ে গেছে, যেটা 118 কোটি টাকা ছিল সেটা 60 লক্ষ টাকায় চলে এসেছে, মারাত্মকভাবে পতন ঘটেছিল। ঋণের পরিমাণ প্রায় 1.02 যেটা রয়েছে, এবং সেটাতে খুব একটা আমি এখনই দিচ্ছি না, কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কোম্পানি প্রায় 2500 ইউনিট তারা কিন্তু বড় পরিমাণে ইভি ইউনিটগুলো বিক্রি করার কথা রয়েছে। 7500 স্কুটারের ডিপ্লয়মেন্ট, অর্থাৎ স্কুটারগুলো ডেলিভারি করার কথা রয়েছে, গ্রোথ অপরচুনিটি রয়েছে। কিন্তু এর মানে কিন্তু খারাপ হয়ে গেল সেটা আমি এক্ষুনি বলছি না, বা এখনই সব শেষ হয়ে গেল সেটা আমি কোন মতে বলছি না। হ্যাঁ, অবশ্যই বড় অর্ডারটা এখনও ক্যান্সেল হয়ে গেছে বলে অ্যানুয়াল রিপোর্টে দেখায়নি, রিপোর্টটা রয়েছে এবং সেই অনুযায়ী কাজ চলছে। কিন্তু একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে কোম্পানিটা কিন্তু আমাদের বলেছিল 2026 জুন মাসের মধ্যে ফার্স্ট লেভেলের এই $30 মিলিয়ন ডলারের যে ফার্স্ট লেভেল প্রজেক্ট ডেলিভারি হওয়ার কথা ছিল, তার কথা কিন্তু এবারে অ্যানুয়াল রিপোর্টের মধ্যে কোথাও লেখা নেই। এটা আমার কাছে একটা ভাবাচ্ছে। 2025 সালের সেপ্টেম্বরে যে অফিসিয়াল ওয়েবসাইট ছিল কোম্পানি, সেখানে ওরা বলেছিল 4500 ইভি তারা ডেলিভারি অর্ডার পেয়েছে, যার ভ্যালু ওই 30.6 মিলিয়ন, যেটা ফিলিপাইন্সে। সেটাকে এখন এই মুহূর্তে তার কোনো খবরই জুনের রিপোর্টে আমরা দেখতে পেলাম না। এটাকে কোথায় গেল বা এই ব্যাপারটা কী হলো, এটা একটা কিন্তু প্রশ্নচিহ্ন থাকছে। মানে আমি এই মুহূর্তে বলতে পারছি না, আজকে সন্ধ্যাবেলার মধ্যে, রাত্রের মধ্যে রিপোর্টটা আসছে আমাদের কাছে, সেই ফাইনাল রিপোর্টে আমরা বুঝতে পারবো ওভারসিজ অর্ডারগুলো সম্পর্কে কী করেছে, বা এই ধরনের ফাইলিংস বলে এগুলোকে, লেটেস্ট ফাইলিং বা নিউজ, এই ব্যাপারে ওরা কী বলছে সেটা আমরা বুঝতে পারবো। যতক্ষণ পর্যন্ত এই ব্যাপারটা না হচ্ছে ততক্ষণ বলতে পারছি না। এবারে যদি প্রশ্নটা সেটাকে তাহলে ফ্রডের জায়গা পুরোপুরি ধরে নেবো, মানে এখন যা অবস্থা তাহলে ধরে নিতে হবে সব শেষ, না, এখন এভাবে বলা যাচ্ছে না। এখন যেটা রয়েছে সেটা কিছু অর্ডার তো রয়েছে, প্রায় 10,000 কোটি টাকার মতো কনফার্ম অর্ডার বুক ধরা রয়েছে, সেটা এখনই না হচ্ছে না। 4500 ইভি দেওয়ার কথা রয়েছে, এবং টোটাল ডেলিভারি তো জুনের হওয়ার কথা ছিল, সেটা কোনো উল্লেখ এখানে দেখতে পাচ্ছি না। এনিওয়ে, তাহলে কোথায় গেল ব্যাপারটা সেটা একটা দেখার ব্যাপার রয়েছে। রাইট ইস্যু করার ব্যাপার ছিল কোম্পানিটার, মানে মার্কেট থেকে টাকা তোলার ব্যাপার ছিল, সেটার ব্যাপারেও কোনো একেবারে জলে রয়েছে ব্যাপারটা। এছাড়া আরও কিছু কাজ রয়েছিল, এটা পরে বলছি। এখন ব্যাপার হচ্ছে যে রেভিনিউ বা নেট ইনকাম সবই পড়ে গেছে। সৌদি আরবিয়ার কথা বলবো এবারে। সৌদি আরবিয়ার একটা বড় প্রজেক্ট এদের ছিল, সেখানেও ইভি অ্যাসেম্বল প্ল্যান্ট এবং ইভি ইলেকট্রনিক ভেহিকেলসের যে ব্যাটারি সেল, তার একটা প্ল্যান তৈরি হওয়ার কথা ছিল, জয়েন্ট ভেঞ্চারে কাজ করার ব্যাপার ছিল, ইনভেস্টমেন্ট প্রজেক্ট অপরচুনিটি ছিল। ফিলিপিন্সের মতো কনফার্মড ব্যাপার না হলেও এটাকেও কিন্তু মানে আমরা দেখেছি অ্যাজ পার রয়টারের জয়েন্ট ভেঞ্চারের রিপোর্ট অনুযায়ী, সেখানে কিন্তু আমি দেখতে পেয়েছিলাম যে এইগুলো ছিল, কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে সেটা কিন্তু নেই। তাহলে কি আমি এটাকে কী বলবো, ট্র্যাপ, ধোকা? মানে এখনই ধোকা বলবো না, কিন্তু একটা বড় রেড ফ্ল্যাগ কাজ করছে। 1.29 বিলিয়ন অর্ডার যেটা রয়েছে, সেই ব্যাপারটা কোথায় যাচ্ছে দেখার ব্যাপার রয়েছে। ফিলিপিন্সে অর্ডার ব্যাপার রয়েছে, রিপোর্ট যেটা অনুযায়ী প্রফিটেবিলিটি কমে গেছে, এইগুলো ব্যাপার রয়েছে। আলটিমেটলি ওয়ার্কিং ক্যাপিটালে কিছু নেগেটিভ প্যারামিটার দেখা যাচ্ছে। এইগুলো একটা লোন নিয়েছে কোম্পানিটা, কোম্পানি ECLGS থেকে, সেখানে কিছু ব্যাপার দেখতে পাচ্ছি। মানে আলটিমেটলি কখনো এটা ঠিকই যে শুধু অর্ডার বুক দেখে আমরা কেউ কখনো ইনভেস্ট এখন করি না, কিন্তু এখন মনে হচ্ছে ফান্ডামেন্টাল স্ট্রং থাকা সত্ত্বেও, অর্ডার বুক ভালো থাকা সত্ত্বেও কোম্পানিকে কোনো মতে বিশ্বাস করা নাও যেতে পারে। তোমাদের কি মনে হয়, কারোর কাছে কোম্পানিটা আছে কি না, বা কী মতামত? আজকে রাত্রের মধ্যে রিপোর্টটা পাওয়া যাবে, কালকে দেখা যাক কী হয়।